আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গতকালকে চট্টগ্রামের চকবাজারে একটা বাচ্চা 6 মাসের নালায় পড়ে যাওয়ার পর একদম ডুবে গেছে, খুঁজে পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি বলেন তো? কারণ হচ্ছে এই যে আমাদের যারা সিটি কর্পোরেশনে কাজ করে, এদের হয় লোকবলের অভাব, না হয় এদের দায়িত্ব জ্ঞানের অভাব, বা এরা দায়িত্বহীনতায় ভোগে। সবসময় এরা টাকা নেয়। এদের যদি উদাহরণ দেই, আমি ঠিক এই পাতাবাহারের মতো করে দিতে পারি। এই পাতাবাহার গাছটা আছে যে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে কবরস্থানে থাকে। এটা সৌন্দর্য বৃদ্ধি করে মনে হয় না, এছাড়া এটার আর কোনো গুণ আছে কিনা আমি জানি না। ওই সিটি কর্পোরেশনে যারা কাজ করে এরা অনেকটা এরকম, এরা শুধু মাস শেষে গিয়ে বেতন তোলে। এমনও সিটি কর্পোরেশনের কর্মচারী আছে যারা পুরো মাসে একদিনও ডিউটি করে না বা কাজ করে না, শুধু বেতন তোলার সময় গিয়ে বেতন তোলে। আপনি এই যে বাচ্চাটা পড়ে মারা গেল, কেন গেল? মানে 6 মাসের একটা বাচ্চা, কি তার বাবা মা চোখের সামনে ডুবে গেল, তারা উদ্ধার করতে পারলো না? মানে পরিবেশটা বা পরিস্থিতিটা এতটা জটিল ছিল, বাবা মার পক্ষে খোঁজা সম্ভব হয় নাই। অবশ্যই বাবা মা খুঁজছে, কিন্তু তারা নিজেরা হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। পরে বাচ্চাটাকে চাকতাই খাল থেকে উদ্ধার করা হয়। মানে একটা চিন্তা করেন, একটা দেশে যেখানে সিটি কর্পোরেশন আছে, আর সিটি কর্পোরেশনের আন্ডারে অসংখ্য কর্মী আছে, কিন্তু নালাগুলোর অবস্থা এরকম। শুধু কি তাই, সবাই শুধু বাচ্চার জন্য কান্নাকাটি করতেছে, বাচ্চার খোঁজখবর নিতেছে। বাচ্চা তো মৃত পাইলো, বাচ্চা তো আর জীবিত পাওয়া গেল না। বাচ্চার জন্য আসলে কোনো লাভ আছে কিনা, বা বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে কিনা, এইসব চিন্তা ভাবনা আপনারা শুধু করে করে একটা জিনিসই পাইলেন, সেটা হচ্ছে বাচ্চার লাশ। কিন্তু আপনাদের আসলে এটার পিছনে দায় কার, সেটার কথা কিন্তু বলতে সবাই ভুলে গেলেন মনে হয়। আমার মনে হয় এটার পিছনে দায় হচ্ছে সিটি কর্পোরেশন। প্রত্যেকবার কোনো না কোনো দুর্ঘটনা ঘটার পরে সিটি কর্পোরেশনের ঘুম ভাঙে। আপনি বর্ষা আসলে যখন মানুষের এক বুক ফানি হয়, তখন সিটি কর্পোরেশন বলতেছে আমরা দেখতেছি। মানে কোনো সমস্যা যখন জটিল আকার ধারণ করে, তখন তাদেরকে আসলে সামনে আসতে দেখা যায়, কিন্তু বাস্তবে তারা তেমন কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করে না। তো এমন যদি হয়, একটা সিটি কর্পোরেশনের আন্ডারে মানে যে সমস্ত দায়িত্বশীল জায়গা আছে, সেই জায়গা থেকে যদি এরকম একটা ফিডব্যাক সরকার থেকে পায়, বা জনগণ যদি এরকম ট্যাক্স দিয়ে যদি এরকম লোক পালে, তাহলে আর কিছু বলার নাই, কিছু বলেও লাভ হবে না। আশা করি সিটি কর্পোরেশনের ঘুম ভবিষ্যৎ কোনো দুর্ঘটনা আগেই ভাঙবে। আমরা নালার কাজের সময় দেখছিলাম যে গত বছর এক সবজি ব্যাপারী মুরাদপুরে ডুবে মারা গেছে। তো এরকম প্রত্যেক বছর 2-4টা ঘটনা ঘটে, খুব আলোড়ন সৃষ্টি করে, এরপর চলে যায়। কিন্তু এর ভুক্তভোগী বা এই স্মৃতিটা, কষ্টের যে গ্যালানিটা, এটা বহন করে শুধুমাত্র ওই পরিবার। আশা করি, জানি না, আশা করে লাভ নাই, এই দেশে আসলে কোনো কিছু আশা করে লাভ নেই। আসসালামু আলাইকুম।